বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে কিছু আপডেট তথ্য আছে। এই কারণে এই ভোর রাতে 4:56 আমি ভিডিওটি রেকর্ড করছি। সেটি হলো যে কিছুক্ষণ আগে আমি একটি গুরুত্বপূর্ণ সোর্স থেকে নিশ্চিত হয়েছে যুক্তরাজ্য থেকে একটি চিকিৎসক দল, লন্ডন থেকে একটি চিকিৎসক দল, তারা এই যে আজকে 3 তারিখ ডিসেম্বরের সকালের দিকে ঢাকায় পৌঁছানোর কথা বেগম খালেদা জিয়াকে। তারা পরীক্ষা নিরীক্ষা করবেন, পর্যবেক্ষণ করবেন। এই জন্যে যুক্তরাজ্য থেকে তারা আগে রওনা দিয়েছেন। আজকে সকালে পৌঁছানোর কথা রয়েছে ঢাকাতে। এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যেই টিম আসবে যুক্তরাজ্য থেকে, এছাড়াও চীন থেকে একটি অগ্রগামী টিম আগেই আছে। এবং এই আজকে 3 তারিখ বিকেলে আরেকটি টিম আসবে। এই সবগুলো টিম একসাথে এবং ঢাকায় যে মেডিকেল টিম আছে, মেডিকেল বোর্ড আছে, সবাই মিলে সিদ্ধান্ত নেবেন যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যেই অবস্থা, তাতে করে তাকে লন্ডনে নেয়ার মতো পরিস্থিতি আছে কি না, এই সিদ্ধান্তটি নেবেন সবাই আসার পরে। এর আগে দুপুরে 2 তারিখ ডিসেম্বরের 2 তারিখ দুপুরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি যেটি জানিয়েছিলেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বলতে ওনাকে যে ট্রিটমেন্টগুলো দেওয়া হচ্ছে সেই ট্রিটমেন্ট ওনার শরীর গ্রহণ করছে, অর্থাৎ তার মানে ওনার শরীরের যেই কার্যক্রমগুলো সেগুলো সচল আছে এবং তিনি চিকিৎসা নিচ্ছেন। তার মানে চিকিৎসা নিলে সেটি আশা করা যেতে পারে আল্লাহর রহমতে, দেশবাসীর সকলের দোয়ায় উনি সুস্থ হয়ে উঠতে পারেন, এটি আশাবাদের বিষয়। কারণ এর আগেও কিন্তু মনে আছে আপনাদের যে 2021 সালের হয়তো নভেম্বর মাসের দিকে, অক্টোবর নভেম্বরের দিকে বেগম খালেদা জিয়া তখন কিন্তু এমন অসুস্থ হয়ে যায় যে আমাদের গণমাধ্যমরাও আমরা তখন তার জীবন বৃত্তান্তর রিপোর্টগুলো রেডি করা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলাম অনেকেই। আমিও সেদিন, আমাকেও দায়িত্ব দেওয়া হয়েছিল রিপোর্টটি রেডি করার জন্য, কিন্তু আমি আসলে শেষ পর্যন্ত সেই রিপোর্টের শেষ প্যারাটি ফাঁকা রেখেছিলাম যে উনি তো এখনও আল্লাহর রহমতে সুস্থ আছেন। আমি কী করে ওনার একেবারে রিপোর্টের আমি শেষ অংশটুকু আমি লিখে ফেলবো, সেটা আমি পারিনি, লিখিনি। আমি স্ক্রিপ্টটি আমার সংরক্ষণে এখনও আছে, আমি সম্প্রতি খুঁজে পেয়েছি। সেই রিপোর্টটি তখন আর যদি বানানো হয়নি, আল্লাহ রহমতে আমি সেটি যেন আর বানাতে নাও হয়, উনি সুস্থ হয়ে আসুক সেই কামনা আমরা করছি। ডাক্তার AZM জাহিদ হোসেন আরও যেই তথ্যগুলো জানিয়েছেন, দুপুরে যে প্রেস কনফারেন্স করেছেন 2 তারিখে, সেখানে তিনি যেটি বলেছেন যে যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান, ভারত খালেদা জিয়ার চিকিৎসার জন্য ইতিবাচক সহায়তার হাত তারা বাড়িয়ে দিয়েছেন এবং তারা সার্বক্ষণিকভাবে খোঁজ খবর রাখছেন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিষয়ে। বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে গতকাল দুপুরে যেটি বলা হয়েছিল যে আল্লাহর রহমতে, আল্লাহর মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেটি চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন, অর্থাৎ ডাক্তাররা যে মেডিসিনগুলো দিচ্ছেন সেগুলো উনি মেনটেন করছেন বা ওনার শরীর সেগুলো নিতে পারছে, ডায়ালিসিস সহ অন্যান্য যে কার্যক্রমগুলো সেগুলো সক্রিয় আছে। তার মানে গুজবে কোনো কান দেওয়ার কোনো উপায়। তবে হ্যাঁ, উনি গুরুতর অসুস্থ, বয়স হয়েছে, নানা রকম সমস্যা আছে, এটি তো আমরা সবাই জানি, সেই বিষয় নিয়ে আলোচনা তর্কের দরকার নেই। তবে গুজব, অপপ্রচার, যে প্রোপাগান্ডাগুলো সেগুলো দয়া করে আপনারা বিশ্বাস করার দরকার নেই। খালেদা জিয়া শুধু ওই কোনো প্রবাসের থেকে কোন ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর কী বললো না বললো সেটার উপরে নির্ভর করবে না খালেদা জিয়ার রাজনীতি বা খালেদা জিয়ার সিদ্ধান্ত বা তারেক রহমানের রাজনীতি। এতদিনও যদি আপনাদের কাছে প্রমাণ না হয় যে এদের হলো এজেন্ডা কী, নাহলে বেগম খালেদা জিয়ার মতো একজন একজন মুমূর্ষ রোগী, অসুস্থ মানুষকে নিয়ে, বয়স্ক প্রবীণ নাগরিককে নিয়ে যারা অপতথ্য, অপপ্রচার, গুজব ছড়ায়, তারা কোনোভাবে মানুষের মধ্যে পড়ে না, কোনোভাবেই না। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা এইটুকু। এবং তারেক রহমান কখন আসবেন, নিশ্চয়ই এই তথ্যগুলোর সাথে আপনারা বুঝতে পেরেছেন যে যুক্তরাজ্যের যেই টিম আসবে 3 তারিখ সকালে আসার কথা, চায়না থেকে আরেকটি টিম আসবে বিকালে 3 তারিখে। এই 2 টিম যখন আসবে তখন হচ্ছে যে ঢাকায় আরেকটি টিম আছে, চায়নার অগ্রগামী টিম, এবং এভার কেয়ারে যেই টিম আছে বেগম খালেদার চিকিৎসক এবং ডাক্তার জোবাইদা রহমান, উনি সার্বক্ষণিক তদারকি করছেন। ওনারা সবাই যখন একটি সিদ্ধান্ত নেওয়ার পরে আসলে বেগম খালেদা জিয়ার চিকিৎসাকে এভার কেয়ারে রেখেই হবে নাকি লন্ডনে নিয়ে যাওয়া হবে, এই সিদ্ধান্তটির পরে হচ্ছে তারেক রহমানের ফেরা, কখন উনি ফিরবেন।